আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। সকালে আমার আগে রাহার ঘুম ভাঙে। শরীরের আড়মোড়া ভেঙে চোখ খুলে সামনের দৃশ্য দেখে রাহার হোঁশ উড়ে যায়। সে ভাবনায় পড়ে গেল, কি থেকে কি হয়ে গেল। রাতে তো আমি নামাজ পড়ছিলাম, যত সম্ভব নামাজ পড়তে পড়তে ঘুম চলে এসেছিল, কিন্তু আমি বিছানায় এলাম কি করে? আমার তো নামাজের ওখানে থাকার কথা ছিল, তাও আবার এমন অবস্থায়। কিন্তু আমার এমন অবস্থা হলো কি করে? আসলে সকালে ঘুম থেকে উঠে রাহা দেখে সে আমার বুকে ঘুমোচ্ছে। আমার বুকে ঘুমোচ্ছে তাও ঠিক ছিল, কিন্তু ওর শাড়ির আঁচল আমার পিঠের নিচে, পা থেকে হাঁটুর উপর কাপড় উঠে আছে। মোট কথা পুরো শাড়ি অগোছালো হয়ে আছে। এটা দেখে সে আরো অবাক হলো। এমন অবস্থায় সে উঠতেও পারছে না। কি করবে সে এখন ভেবে পাচ্ছে না। কিন্তু এটা বুঝতে বাকি রইল না যে আমি ওকে নিচে থেকে উপরে এনেছি। নানান কথা চিন্তা করতে করতে হঠাৎ ওর চোখ পড়লো আমার দিকে। আমার ঘুমন্ত চেহারা দিকে তাকিয়ে সে হতবাক হয়ে যায়। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে। অজান্তে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে উঠল। মনে মনে খুব খুশি হলো আমাকে এত কাছে পেয়ে। এমন তো অবস্থায় আমাকে ছেড়ে উঠতে ইচ্ছে করছে না ওর, কিন্তু তারপরও উঠতে হবে, কারণ আমার আবার চায়ের সময় হয়ে গেছে, আর এমনিতে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তাই সে ওঠার চেষ্টা করলো, কিন্তু শাড়ির আঁচল আমার পিঠের নিচে পড়ে থাকার কারণে কোনোভাবেই উঠতে পারছে না। একটু এদিক থেকে ওদিক হলেই পুরো শাড়ি খুলে যাবে। আমাকেও ডাকতে পারছে না, কারণ তার বুক উন্মুক্ত হয়ে আছে। তাই কি করবে ভাবতে ভাবতে একসময় সে শাড়ির আঁচল টানতে শুরু করলো। তাতেই হলো বিপত্তি। রাহা শাড়ির আঁচল জোরে টানতেই হঠাৎ আমি গড়িয়ে মেঝেতে পড়ে যাই, কারণ আমি খাটের পাশেই শুয়েছিলাম। আমাকে পড়ে যেতে দেখে রাহা শাড়ি ছেড়ে আমাকে ধরতে চাইলো, কিন্তু তার আগেই আমি পড়ে গেছি। ঘুমন্ত অবস্থায় মেঝেতে পড়ে আমার নাজেহাল। ঘুম ঘুম ভাব নিয়ে উঠে বসলাম। এদিকে রাহা তাড়াতাড়ি করে কাপড় ঠিক করে উঠে দাঁড়ালো। তারপর দৌড়ে এসে আমার দিকে হাত বাড়িয়ে বলে, সরি, আমি বুঝতে পারিনি। আসলে আমার শাড়ির আঁচল আপনার পিঠের নিচে পড়ে গিয়েছিল, সেটা টানতে গিয়ে এমনটা হয়েছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি কোনো কথা না বলে ওর হাত ধরে উঠে বিছানায় বসলাম। কোমরে ব্যথা পেয়েছি, তাই কোমরে হাত দিয়ে বসে আছি। রাহা বুঝতে পারলো আমি কোমরে ব্যথা পেয়েছি। সে দেরি না করে ডয়ার থেকে মলম বের করে নিয়ে এলো। আমাকে কোনো কথা বলতে না দিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর আমার টি শার্ট উপরে তুলে মলম লাগিয়ে মালিশ করতে লাগলো। এটা দেখে তো আমি বেশ অবাক হলাম। মেয়েটি কি করছে? আমার থেকে অনুমতি না নিয়ে নিজের অধিকার খাটাচ্ছে। আমি বললাম, এই কি করছো তুমি? রাহা বলে, কি করছি দেখতে পারছেন না? কোনো কথা না বলে চুপচাপ শুয়ে থাকুন। আমাকে মলমটা দিয়ে মালিশ করতে দিন, দেখবেন কিছুক্ষণের মধ্যে ব্যথা কমে গেছে। আমি বললাম, কিন্তু? রাহা বলে, কোনো কিন্তু নয়। আর হ্যাঁ, আজ অফিসে যাওয়ার দরকার নেই। আমি ভুরু কুচকে ওর দিকে তাকালাম। আজ সকাল সকাল কি হলো ওর? আমাকে অফিসে যেতে না করছে, কিন্তু কেন? আমি বললাম, কেন অফিসে যাব না কেন? আর তুমি এটা কি করছো? রাহা বলে, অফিসে যাবেন না কারণ আমি বলছি তাই, আর আমি আপনার কোমরে মালিশ করছি, নিশ্চয়ই দেখতে পারছেন। আমি বললাম, তা তো দেখতে পাচ্ছি, কিন্তু আমি তো বলিনি তোমাকে আমার কোমরে মালিশ করতে। রাহা বলে, বলতে হবে কেন? আপনার প্রতি আমারও তো একটা দায়িত্ব আছে নাকি, যেমন আমার প্রতি আপনার দায়িত্ব আছে। আমি বললাম, হয়েছে, আর করতে হবে না। রাহা বলে, আরে মাত্রই তো শুরু করলাম, হলো কই? আমি বললাম তো হয়েছে, আর করতে হবে না, আমাকে উঠতে দাও। রাহা বলে, এত কথা কেন বলেন? চুপচাপ শুয়ে থাকতে পারেন না? রাহাকে আমার মুখে মুখে জবাব দিতে দেখে আশ্চর্য হলাম। আজ ওর চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই। আমি বললাম, দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আমার কথা শেষ হতে দিল না। হঠাৎ রাহা চট করে এসে আমার কলা চেপে ধরে আমার মুখের উপর ঝুঁকে পড়ে বলে, বাড়াবাড়ি করলে কি করবেন শুনি, বলুন কি করবেন? হঠাৎ রাহা আমার কলার ধরে মুখের কাছে ঝুঁকতেই আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম। আসলে আচমকা এমন করাতে আমি ঘাবড়ে গিয়েছিলাম। ধীরে ধীরে চোখ খুলে রাহাকে এত কাছে রেখে বিস্ময়ে অবাক হয়ে গেলাম। তারপর সে আমার কলার চেপে ধরে বুকের সাথে বুক মিশিয়ে ঝুঁকে আছে। তাতেই আমার হার্টবিট বেড়ে গেল। শরীরের অন্যরকম একটা অনুভূতি ছেয়ে যাচ্ছে। আমি চোখ মিটমিট করে ওর দিকে তাকিয়ে আছি। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। রাহা বলে, কি হলো? বাড়াবাড়ি করলে কি করবেন আপনি, বললেন না যে? আমি আমতামতা করে বললাম, কি করবো মানে? তার আগে তুমি বলো, তুমি আমার এত কাছে এসেছো কেন? আমাকে ছাড় বলছি। রাহা আমার কলার আরো শক্ত করে চেপে ধরে আমার দিকে আরো ঝুঁকে পড়ে বলে, ছাড়বো না। কি করবেন আপনি? ভুলে যাবেন না আপনি আমার স্বামী। কথাটা বলতে বলতে আমার নাকে নাক ঠেকালো। তাতে করে আমার অস্বস্তি আরো বেড়ে গেল। এই মেয়ে কি করছে কি? সকাল সকাল কি শুরু করেছে? আমি বললাম, দেখো। রাহা বলে, দেখছি তো, মন ভরে দেখছি। আমি বললাম, আমি সে কথা বলছি না, আমি বলতে চাইছি যে। রাহা বলে, বলুন না, আমি শুনছি তো। কোন জ্বালায় পড়লাম রে বাবা আজ? এই মেয়েটা তো আজ আমাকে শেষ করে দেবে। এমন মনে হচ্ছে আমি আজ ওর জালে ফেসেছি। ধীরে ধীরে আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। তারপরে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। আমি বললাম, আমাকে ছেড়ে দাও, আমি অফিসে যাব, এমনিতে অনেক লেট হয়ে গেছে। রাহা বলে, বললাম না আজ অফিসে যাবেন না। আমি বললাম, কিন্তু কেন? আমি তো ঠিক আছি। রাহা আমার গালে আঙ্গুল ঘোরাতে ঘোরাতে বলে, ঠিক থাকলেও আপনি যাবেন না। আজ সারাদিন আমার সাথে সময় কাটাবেন। বিয়ে হয়েছে পর্যন্ত শুধু ইগনোর করেছেন, আজ থেকে সেটা চলবে না। আমি যা বলবো সেটা শুনতে হবে। আমার অধিকার স্বেচ্ছায় না দিলে জোর করে আদায় করব, আর আজ আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। রাহার সাহস দেখে সত্যি আজ আমি হতভ্রম হয়ে পড়েছি। এই মেয়েটি আমার কলার চেপে ধরে আমার মুখের উপর এতগুলো কথা কিভাবে বলছে? এত সাহস পেলো কোথা থেকে? এক রাতের মধ্যে কি হয়ে গেল ওর? নাকি কাল রাতে আমি ওকে বুকে নিয়ে আদর করেছি যে সেটা ও বুঝে গেছে? সকাল পর্যন্ত কি তাহলে আমি ওকে বুকে নিয়ে ঘুমিয়েছি?
কিন্তু এখন কি করব? মেয়েটি দেখছি আজ আমাকে নিজের আয়ত্তে এনেই ছাড়বে। অনেকক্ষণ ভেবেচিন্তে আমি বললাম, ঠিক আছে, আজ আমি অফিসে যাব না, আর বিকেলে তোমাকে ঘুরতে নিয়ে যাব। এবার হয়েছে? আমার মুখে এই কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায়। রাহা মুখে চওড়া হাসি ফুটিয়ে বলে, কি সত্যি আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন? আমি বললাম, নিয়ে যাব। রাহা বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন। তবে আজ কিন্তু অফিসে যেতে পারবেন না, সারাদিন আমার সাথে সময় কাটাবেন। কি থাকবেন তো? কথাগুলো মলিন মুখ করে বলে রাহা। আমি বললাম, আজকের দিনটা তোমার, আজ আমি অফিসে যাব না, আর তুমি যা বলবে তাই শুনবো। কি খুশি তো? আমার কথা শুনে রাহার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল খুশিতে। আজ যেন সে না চাইতেও আকাশের চাঁদ পেয়ে গেছে হাতে। রাহা বলে, আমি জানতাম আপনি আমার কথা রাখবেন, মনে মনে এই বিশ্বাসটুকু ছিল আমার। আজ আমি অনেক খুশি যে আপনার মতো একজন মানুষ আমার স্বামী। আপনি অনেক ভালো, তাই তো আমি আপনাকে এত ভালোবাসি। কথাটা বলে সাথে সাথে আমার গালে একটা চুমো দিয়ে আমার উপর উঠে শুয়ে পড়ে, দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। আজ ওর কথা শুনে এবং ওর মুখ থেকে ভালোবাসার কথা শুনে নিজের প্রতি নিজেকেই খুব অসহায় লাগছে। মেয়েটি কত সহজভাবে অনায়াসে বলে গেল সে আমাকে ভালোবাসে, আর আমি প্রতিনিয়ত তাকে অবহেলা করছি। ভালোবাসা তো দূরের কথা, আজ ওর ছোঁয়ায় আমাকে আরো আকৃষ্ট করছে ওর প্রতি। ওর মিষ্টি চেহারাটা দেখে খুব মায়া হচ্ছে। পাগড়িটা আমাকে কিভাবে জড়িয়ে ধরে রেখেছে। রাগ হওয়ার বদলে অজান্তে মুখে হাসি ফুটে উঠল। আমি ওকে কিছু বললাম না, কেন জানি না আজ ওর ছোঁয়া আমার খুব ভালো লাগছে। মন চাই